त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। এই মিছিলের একটাই রং, প্রতিবাদ। এই মিছিলের একটাই ভাষা, প্রতিবাদ। এই জনগর্জনের একটাই রূপ, প্রতিবাদ। এই মিছিলের একটাই মুখ, প্রতিবাদ। সরাসরি চলে যাব আরজি করে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, সুপ্রিম কোর্টের শুনানির দিকে চেয়ে চিকিৎসকরা, তেমন গোটা দেশের মানুষ। দ্বিতীয় পর্যায়ের শুনানি, সিবিআই মুখবন্ধ খামে কি স্ট্যাটাস রিপোর্ট দেয়, অবশ্যই সেদিকে নজর রয়েছে। হাজারো প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। হাজারো প্রশ্নের উত্তরের আশঙ্কায় বা তার অপেক্ষায় রয়েছেন কিন্তু গোটা দেশ এবং অবশ্যই শহর কলকাতা। এখন রাত্রে 2:30 বাজে। তোমাকে একবার সরাসরি আরজিকর হাসপাতালের ছবিটা দেখাবো, ক্যামেরা শান্তনু দত্ত, যেখানে একের পর এক প্রতিবাদী গান, একের পর এক প্রতিবাদী কবিতা এবং স্লোগানে মুহুর্মুহুর কিন্তু কার্যত হাসপাতালের প্রধান ফটকের সামনে গত 1 মাস ধরে জুনিয়র ডাক্তারদের যে মঞ্চ, সেখানে কিন্তু কার্যত গুঞ্জরিত হয়ে উঠছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গানের মাধ্যমে তারা সেই প্রতিবাদ করছেন এবং আজকে সারা রাত্রির ব্যাপী নানান কর্মসূচি রয়েছে, যেখানে গান হচ্ছে এবং আজকে ভোর 5টা নাগাদ যখন সূর্যের প্রথম আলো ফুটবে সেই সময় তারা বৃক্ষরোপণ করবেন। ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহি, তবে শিথিল সমাজকে ভাবো না কেন। সহস্র পরশা উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অরগ্রগামী করে তোলো না কেন। হাহাকার শুনে বিষাদে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা হইছ কেন। স্রোতস্বিনী কেন নাহি বল, তুমি নিশ্চয় জানো। হ্যাঁ সুকান্ত, যে কথা তুমি বলছিলে, তাহলে প্রেরণা দাও। একেবারে দেখো, যেটা বলছিলাম যে আজকে ভোর 5টার সময় যখন সূর্যের প্রথম আলো ফুটবে সেই সময় তারা বৃক্ষরোপণ করবেন এবং তারপরেই আজকের মতন কর্মসূচি হয়তো শেষ হবে। কিন্তু তারপরে ফের জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেখানে সুপ্রিম কোর্টের শুনানি যখন আগামীকাল হবে, পুরোটাই তারা শুনবেন এবং এই মঞ্চ থেকেই তারা কিন্তু শুনবেন। এবং আমরা দেখলাম যে আজকে 9 তারিখ, অর্থাৎ ঠিক 1 মাস পূর্ণ হচ্ছে এবং বলা চলে যে ঠিক 1 মাস আগে সেই নির্যাতিতা নৃশংসভাবে খুন হয়েছিলেন ঠিক যেখানে মঞ্চ, সেখানে থেকে কয়েক হাত দূরে এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার রুমে। ফলত আজকে রাতটা কিন্তু অত্যন্ত বলা যায় যে ব্যথার বা দুঃখের, এবং তার পাশাপাশি তারা যেটা মনে করছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে 8 থেকে 80 সাধারণ মানুষ, তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে এই 1 মাস কার্যত কিন্তু বিচারহীন অবস্থাতে কেটেছে। তবে এই আন্দোলন আজকে রাত্রেই শেষ হয়ে যাচ্ছে না, এই আন্দোলন ততদিন থাকবে, ততদিনই আরো বড় হবে যতক্ষণ না তারা এই বিচার পাচ্ছেন। ফলত আজকে এই জুনিয়র চিকিৎসক বা এখান থেকে 1 কিলোমিটারের কম ব্যবধানে যে
শ্যামবাজার বা অন্যদিকে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড, আজকে সারা রাত্রির যে রাত দখল, যা এর আগেও আরজিকর হাসপাতাল বা গোটা গোটা কলকাতা দেখেছে নির্যাতিতার সুবিচারের আশায়, আজকে রাতটাও কিন্তু সেরকমই একটা রাত। এবং 8 থেকে 80 সেখানে তারা আজকে জেগে রয়েছেন জাতীয় পতাকা হাতে নিয়ে। তারা আজকে এই রাতটা তারা কিন্তু কার্যত সুবিচারের আশায় রয়েছেন এবং অবশ্যই আগামীকাল হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে তারা তাকিয়ে রয়েছেন যে ঠিক কি শুনানিতে কালকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই আদালতে দেয় এবং সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি বলে সেটারই অপেক্ষায় তারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে। একদমই প্রতিবাদের স্বর, প্রতিবাদের আওয়াজ তারা কোনোভাবেই ফিকে হতে দেবেন না, দৃঢ় প্রতিজ্ঞ তারা।